আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলিহা ওয়াবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা, নাদওয়াতুল উলামার পাঠ্যসূচি এবং পাঠ্যসূচির পরিবর্তন সম্পর্কিত মোহাম্মদ আলী মুঙ্গিরির দর্শন নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1896 সালে আধুনিকতাবাদী চিন্তা এবং সময়োপযোগী পরিবর্তন সাধনের লক্ষ্যে মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী মুঙ্গিরি রহিমাহুল্লাহ নাদওয়াতুল উলামা প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান ইসলাম এবং পাশ্চাত্য সভ্যতার মধ্যে আলেম এবং আধুনিকতাবাদী শিক্ষকদের মধ্যে এক অদ্ভুত সমন্বয় সাধনের প্রয়াস চালিয়েছে। এই শিক্ষা এই দুইয়ের মাঝে অসম্ভব চমৎকার সাদৃশ্য এনে দিয়েছে। নাদওয়াতুল উলামার প্রধান স্লোগান ছিল, মৌলিক বিষয়ে কোনো ছাড় নয়, কোনো সমতা নয়, কিন্তু শাখাগত বিষয়ে এবং উপকরণাদিতে অবশ্য নমনীয়তার প্রয়োজন আছে। সেজন্যে নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা সবসময় মনে করেন, পাঠ্যক্রম পাঠ্যসূচি সবসময় পরিবর্তনশীল। যুগ যেরকম পরিবর্তনশীল, যুগের চাহিদা যেরকম পরিবর্তনশীল, একই সাথে দ্বীনি শিক্ষার পাঠ্যসূচিও পরিবর্তনশীল। একটা সময় গ্রিক দর্শন ছিল, তখন গ্রিক দর্শনের ভিত্তিতে নাস্তিকরা বিভিন্ন রকম আপত্তি তুলে বসত। তারাই ভিত্তিতে উলামায়ে কেরাম গ্রিক দর্শন শিখত এবং তারা এর ভিত্তিতে জবাব দিতে পারত। কিন্তু বর্তমান সময় পরিবর্তন হয়েছে। এখন নতুন জগৎ, নতুন বীজ এবং নতুন পানি। আমাদেরকে বর্তমান সময়ের শত্রুদের আপত্তি সম্পর্কে জানতে হবে এবং তাদের আপত্তির শেষ কোথায় সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা বুঝতে পারলে আমরা তাদের আপত্তির সঠিক জবাব আমরা দিতে পারব। সেজন্য দেখা যায় ইমাম গাজালি রাহিমাহুল্লাহ সবসময় আলেমদেরকে গ্রিক দর্শন শিখতে উদ্বুদ্ধ করতেন, কারণ তখনকার নাস্তিকরা গ্রিক দর্শনের উপর ভিত্তি করে বিভিন্ন আপত্তি তুলত। কিন্তু বর্তমান গ্রিক দর্শনের যুগ নয়, সেটা এখন সেকেলে হয়েছে। বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞানের সময়। আমাদেরকে আধুনিক জ্ঞান বিজ্ঞানে আগ্রহী হয়ে উঠতে হবে। পাঠ্যসূচি সবসময় একটি ফুলে ফলে সুসজ্জিত একটি গাছের ন্যায়, যা সময়ের পরিক্রমায় আরও বেশি সুশোভিত হয়ে উঠবে, আরও বেশি উন্নত হয়ে উঠবে। সুতরাং পাঠ্যসূচির এই পরিবর্তন অনেক প্রয়োজন। মূলত মোহাম্মদ আলী মুঙ্গিরি রহিমাহুল্লাহর যে চিন্তা এবং পাঠ্যসূচি যে পরিবর্তনের যে আন্দোলন, সেটা খুবই চমৎকার এবং যুগোপযোগী সিদ্ধান্ত, যা এখনও পর্যন্ত আজহার সহ অন্যান্য পৃথিবীর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো হাতে নিতে পারেনি। কিন্তু দুঃখজনক হলো, আধুনিক পাঠ্যসূচিকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এর মাঝে এবং পুরাতন প্রতিষ্ঠানের মাঝে এক নতুন দ্বন্দ্বের আবির্ভাব হয়। ওই সকল আলেম এবং তাদের মাঝে দ্বন্দ্বমুখ পরিস্থিতির সূচনা হয়। দারুল উলুম দেওবন্দ সহ তাদের এই সকল উলামায়ে কেরাম মনে করেন, আধুনিক সভ্যতার, পশ্চিমা সভ্যতার আবিষ্কৃত জ্ঞান বিজ্ঞান শেখার কোনো প্রয়োজন নেই, তার সাথে দ্বীনের কোনো সম্পর্ক নেই। এদিকে নাদওয়াতুল উলামা পশ্চিমাদের সকল জ্ঞান বিজ্ঞান এবং তাদের সকল উৎকর্ষতা বিনা বাক্যে গ্রহণ করে নেয়। অর্থাৎ দুই ধরনের প্রান্তিকতার শিকার হয়ে এই পাঠ্যসূচি পরিবর্তনের আন্দোলন ওইভাবে সফল হয়ে ওঠেনি। বস্তুত মোহাম্মদ আলী মুঙ্গিরির এই সময়োপযোগী সিদ্ধান্ত খুবই প্রয়োজনীয়। এর যদি সঠিকভাবে সঠিক খাতে একে প্রবাহিত করা যায়, তাহলে বর্তমান সময়েও ইসলাম
সমস্ত পশ্চিমা সভ্যতা সহ সব কিছুর জ্ঞান গর্ব মোকাবেলা করতে সক্ষম। আমাদের আজকে নদওয়াতুল উলামা সম্পর্কে আলোচনা এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।